পদত্যাগ, রিজাইন বা ক্ষমতা ছেড়ে দিয়েছে, এই শব্দগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে যায় না। আমি কখনো আমার লাইফে দেখিনি যে বাংলাদেশে কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন, কোনো রাজনীতিবিদ স্বেচ্ছায় তার ভুলকে স্বীকার করেছেন। বিশেষ করে দেখেন, বর্তমান সরকারের আমলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা রয়েছে, সব আরও কিছু উপদেষ্টা রয়েছে, তাদের কিন্তু পদত্যাগের দাবি অনেক দিন ধরেই চলে এসছে। বিশেষ করে হাদি হত্যার পর সাদিককে, ডাকসুর যে ভিপি, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে বলেন যে আমি তার সহ আরও অনেক উপদেষ্টা পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদত্যাগ করেছে? কতটা ক্ষমতালোভী হলে বা মানুষ বেআয় হলে এরপরও থাকে ক্ষমতায়। এখন তো দাবি উঠতেছে যে হাদি হত্যাকারীদের যদি 24 ঘন্টার মধ্যে ধরিয়ে না দেওয়া হয়, কালকে জানা যাচ্ছে যে আমরা যে শুনলাম ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের মুখ থেকে, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদত্যাগ করবে? ভাই, পদত্যাগ করলে কি হয় আমি বুঝি না। বাংলাদেশে ছাড়তে ইচ্ছা করে না চেয়ার। পদত্যাগ করলে হয় কি? বিদেশে আপনার পানে চুন খসলেই পদত্যাগ করে তারা, কারণ তারা ক্ষমতা লোভী না, সিম্পল। বাট আমরা হচ্ছে ক্ষমতা ছাড়তে চাই না, মজা লাগে। সরকারি বাসভবন, সরকারি সেবা, ফ্রি সব কিছু বোঝেন নেই, এলাহি ব্যাপার স্যাপার, রাজা বাদশাহ দুনিয়ায় জান্নাতি জীবনযাপন, এটা একবার ছাড়তে চাই না আমরা। তাহলে এই দেশের আপনার একটি বৃহৎ জনগোষ্ঠী যদি আপনাকে পছন্দ না করেন, আপনি রিজাইন করুন। আবার এসে বলেন কি আমরা ক্ষমতা চাই না, আমরা নিজ নিজ কাজে ফেরত দিতে চাই। আহারে বাবা, মানে কিছু বুঝি না আমরা, একদম ছোটো বাচ্চা ফিডার খাই তাই ভাবে। জনগণকে তো এরা এইভাবে, এটা নতুন কিছু না। তো এরা এইভাবে, যে দেশের জনগণ আবার কী বোঝে, কৃষক শ্রমিক জেলে এরা কী বোঝে? এরা খেতে যাবে সকালবেলা, ফসল ফলাবে, জেলে মাছ ধরবে, নদী থেকে জীবন সংগ্রাম করবে। এই আমরা এলিট, বিদেশে লেখাপড়া করছি, ডুয়েল সিটিজেনশিপ আছে, দেশ চালাবো, টাকা পয়সা কামাবো, বিলাসী জীবনযাপন করবো, মুখে জনগণের জন্য দরদ উতলাবে, লাইফ সেটেল, বিদেশে চলে যাবো পালিয়ে, তখন ক্ষমতা থাকবে না। সিম্পল, এই হয়ে আসছে বাংলাদেশ। আমি 54 বছরের ইতিহাসে আমি অ্যাটলিস্ট জানি না যে কেউ পদত্যাগ করেছে বাংলাদেশে, কোনো মন্ত্রী বা কেউ উচ্চ লেভেলের করে নাই। কারণ এই যে কি মজারে ভাই, বাংলাদেশের মন্ত্রী হলে বা বড় বড় পলিটিশিয়ান হলে ছাড়া যাবে না। দেখেন না, কিছু কিছু পলিটিশিয়ানদের বয়স হয়ে গেছে, তাও উল্টো পাল্টা কথা বলে। এটা বয়সের জন্য হতে পারে, যেন মানুষের বয়স হলে তার ব্রেন তো ঠিক থাকে না, বাচ্চাদের মতো হয়ে যায়, তারপরেও ক্ষমতা ছাড়বে না, পদ ছাড়বে না। মজা, মজাই তো, চামচামি করে, চামচাম তো অভাব নেই। এবার মন্ত্রী হলে তার যে প্রোটোকল, বাপ রে বাপ। প্রধান আপনার অনেক দেশে, ইউরোপের অনেক দেশে প্রধানমন্ত্রী এই প্রোটোকল পায় না। বাংলাদেশের একজন মানে যেসব মন্ত্রণালয় আছে না, যেগুলো আমরা চিনিও না, সেসব মন্ত্রণালয়ের উপদেষ্টারা যেসব প্রোটোকল পায়, আর স্যার 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 তো সালাম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, সেটাকে পদত্যাগ করা যায়? জনগণের জন্য কি আর মন্ত্রী হয়েছি? উই আর চুজেন, আমরা তো জনগণ দ্বারা চুজেন না, সিলেক্টেড হয়েছি। তো ক্ষমতা কেন ছাড়বো? এটা সত্য। তো আশা করব যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারাই তো দেখতেছেনই বাংলাদেশের আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি কী। আর আইন উপদেষ্টা, আপনি তো টক শোতে খুব বড় বড় কথা বলতেন, হায় রে খালেদ, হায় রে খালেদ, ক্ষমতা ছাড়েন না কেন? আপনার আমলে যে জুডিশিয়ারির যে অবস্থা, আপনি ক্ষমতা ছাড়েন না কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার আমলে বাংলাদেশে যেরকম খুন খারাপি বেড়েছে, আপনার এই দায়িত্বটা আপনার নিতে হবে। হ্যাঁ, আমি এটা বলবো না যে আপনি আইন শৃঙ্খলা অবস্থা উন্নতি চান না, আপনি অবশ্যই চান। এটা কোনো সরকারই চাবে না যে তার আমলে খুন খারাপ এসব বাড়ুক, কিন্তু আপনি পারতেছেন না, সামাও হচ্ছে না, তা আপনি পদত্যাগ করুন, সিম্পল। মানুষ আপনাকে মনে রাখবে যে না, তার আমলে তিনি আপনার তাই তিনি কন্ট্রোল করতে পারেন না বলে তিনি পদত্যাগ করেছেন। এটা তো দোষের কিছু না রে ভাই। না না না, ছাড়বো না, ছাড়বো না, আবার মুখে এসে বলে কি আমরা ক্ষমতা ছেড়ে নিজ নিজ কাজে চলে যাব। ভাই, বাংলাদেশের ইতিহাসে একে ক্ষমতা ছাড়েনি, তাকে ছাড়ানো হয়েছে। ধন্যবাদ।